চলে এলাম বন্ধুরা নতুন আরও একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়েই চলে এলাম। তো আজকে দুপুরেও অনেক কিছু রান্না করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দুপুরে রান্না করব সব কিছু গোছগাছ করে নিয়ে চলে এলাম। আজ রান্না করব অনেক কিছুই। এই তো গাজর আর পেঁয়াজকলি কেটে রেখেছি, এগুলো ভাজি করব। আর এখানে আছে কাঁচা কুমড়ো। এই কাঁচা কুমড়ো দিয়ে রান্না করব কই মাছ। আরও আছে বাঁধাকপি কেটে রেখেছি কুচি করে, এই বাঁধাকপি ঘন্ট করব। তাহলে চলো আমি কিভাবে কি রান্না করি। মাছগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে রেখেছি। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এখানে যেহেতু অনেকগুলো মাছ আছে তাই আমি দুইবার করে ভেজে নেব। প্রথমে আমি কই মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আছে এক টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে কিন্তু বাঁধাকপি ঘন্ট করলে দারুণ খেতে লাগে। তো কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ উঠিয়ে নিলাম। কই মাছ কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। এই তো এখন আমি প্যানে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখন ভেজে নেব আমি গাজর আর পেঁয়াজকলি। আর এই শীতের সিজন তো প্রায় শেষ, পেঁয়াজকলি তো আর মাত্র কয়েকটা দিন। এখন একটু বেশি করে রান্না করে খেয়ে নেই। আর এই গাজর আর পেঁয়াজকলি ভাজি করলে যেমন খেতে ভালো লাগে রুটি পরোটা দিয়ে, তেমনি কিন্তু গরম ভাতেও ভীষণ ভালো লাগে। এই তো স্বাদ মতো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে নিলাম। আর এখন আমি রান্না করব সেই কাঁচা কুমড়ো। এখানে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি পেঁয়াজ আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না এর গায়ের উপর তেল ভেসে উঠছে। মশলা যত কষানো হবে আর তরকারির স্বাদটাও কিন্তু তত বেশিই ভালো হবে। এই তো মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি কাঁচা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা কুমড়ো দেওয়ার পরে খুব কম পরিমাণে কিন্তু ঝোল দিতে হবে, কারণ কাঁচা কুমড়ো থেকে অনেকটাই ঝোল বেরিয়ে আসে। কুমড়োটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই কুমড়োর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর মিডিয়াম আঁচে এই কুমড়োটা এখন রান্না করে নেব। ঝোলটা তো আমার ফুটে উঠেছে, এখন আমি উপর দিয়ে কই মাছগুলো দিয়ে দেবো। কই মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো। তাহলে কই মাছগুলো তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যাবে। এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। রান্না হয়ে গেল আমার কাঁচা কুমড়োর তরকারি। এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর এই কুমড়োটা খেতে আমার বাবাইরা কিন্তু ভীষণ পছন্দ করে। যাই হোক, কুমড়োটা নামিয়ে নিলাম। আর এখানে বাঁধাকপি ঘন্ট করছি ইলিশ মাছ দিয়ে। বাঁধাকপি ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগে। নামানোর আগে একটু ধনিয়া পাতা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।